তে সাহাবায়ে কেরামগুলোর সমালোচনা করলে আল্লাহর নবীর সমালোচনা করা ওই যায়, আর সাহাবায়ে কেরামগুলোর মহব্বত করলে আমার রাসূলুল্লাহ ফরমায় তোমরা আমি নবীর মহব্বত করা হই দিব। হাজরিনে কেরাম, ইমান বড় কঠিন এক জিনিস। ইমান তো দেখা যায় না, বাড়িয়ে যায় কি, ইমান তো বোঝা যায় না আছে কিনা, ইমান রে ছোঁয়াও যায় না, ধরাও যায় না, অনুভব করা যায় যে ইমান আছে কিনা। হাসানা নিথা যদি আপনি বন্দেগী করেন, কোন নেক কাম করেন, নেক কাম করিয়া ধরিল আপনি নমাজ পড়ছেন, নমাজ পড়িয়া যদি আপনার মনো শান্তি হয়, মনের মধ্যে আরাম পাইন, শান্তি পাইন, তাইলে কইবা আজ নমাজ পড়ছি বা বড় মনের মধ্যে শান্তি পাইয়া, এতে বুঝা গেল আপনার আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। হাসানা নিথা বল, কারণ আল্লাহর নবীর উম্মতর শরীয়ত এই রসমাত এখন জারি রইছে না। আল্লাহর নবীর পূর্বেকার নবী রাসূল হকলর শরীয়ত আছিল, উম্মত হকলর আমলটা আল্লাহ যখন কবুল করতা, উম্মত হকলর আমলটা আল্লাহ কবুল করলে একটা নিদর্শন আল্লাহ দেখাইতা, উম্মত হকলর আমলটা আল্লাহ কবুল করছেন বলিয়া আসমান তলে একটা নূরে আইয়া জ্বালাইয়া আমলটা যাইতো, আর আল্লাহর বান্দা বুঝতা যে আমার আমল আল্লাহর দরবারে কবুল হইছে। আমরা ইতার রসিমাত আসেনি, আমরা কুরবানি করলে ওগুড়ু কিনা তৈনি আমরা পাহাড়, হ্যাঁ ময়দানে তৈনি, আর আল্লাহর নুরাইয়া জ্বালাইয়া যায়নি কথা বল। আমরা বড় মুসিবত আছি যে আমরা আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার কি না আমরা বুঝতে জানি না। হ্যাঁ, এরপরেও আমরা কুরবানি করিনি, না না আমরা বাদ দিছি না যাব বল, তাইলে আমরার দরজা কম নাই, বেশ আছে। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা না দেখিয়া না বুঝিয়াও আমল করিয়া যাইয়া, আমরার বিশ্বাস আছে আমরা আল্লাহ আমরারে দেখরা, আমরার আমল আল্লাহ দেখরা, আমরার আমল কিতাব হইয়ার আল্লাহ তা হুনরা, আমরা আমল কিতাব হইয়ার আওতা আল্লাহ বুঝরা, দেখার ক্ষমতা, বুঝার ক্ষমতা, জানার ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? মাতুকা জোরে হোক আসেনি না নাই? আছে। সেই যদি আল্লাহর প্রতি আমরা অতখান বিশ্বাস থাকে না, তাইলে খিদাতর ইমানদার বাঁচাবো। অতখান যদি বিশ্বাস থাকে না, তাইলে এটা ওয়াজ নসিহত করিয়া আর ওয়াজ শুনিয়া আর বাৎসরিক ভাবে 30,000 50,000 টাকা ব্যয় করিয়া কোনো ফায়দা হইব? ওলা মহফিল করার স্বার্থ হইব যদি ওটা আমল কিছু যদি দরিয়া রাখেন, হালাল হারাম চিনইন। হ্যাঁ, আমরা পরিবারের মধ্যে তো সবচাইতে বড় মুসিবত হইল গিয়া নামাজ তো নাই। ঠিক না না সব ঠিক যে আমরা পরিবারের মধ্যে নামাজ নাই, নামাজ যদি থাকতো তাইলে আমরা অত বলা মুসিবতে পাইতো না, আর অত অশান্তি আর অত অভাব অনটনে জর্জরিত অবস্থা আমরা খেনে। যে রাসূলুল্লাহ ফরমাইছেন যে আমার উম্মত হল তোমরা যদি ফজরের নামাজ ঠিক টাইমে পড়ি লাও, তাইলে তোমরা রে আজকুর দিনকুল লাগিয়া মাগরিবের আগ পর্যন্ত আল্লাহর জিম্মাদারও আল্লাহ নেন গিয়া। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ ফরমায় যদি আমার উম্মতে ঠিক টাইমে যদি ফজরের নামাজ পড়তে পারে না, তাইলে আমার এই উম্মতে আজকুল লাগি তারে ধ্বংস করি লাইল। জোরে হোক নাউযুবিল্লাহ। এখন কথা হাসানি না না, কথা তো ওলাও আমরা বুঝবই আরো ওলা যে দেখুন জানি যে দিল কোন নামাজ পড়েন না, খোঁজাই উবালা মিস হয়ে যায়, খোঁজা হয়ে যায়, নামাজ পড়া যায় না, কিন্তু কত কষ্ট লাগে। ইমানদার মানুষ হইলে দিলের মধ্যে সদমা হয়, দিলের মধ্যে কষ্ট লাগে যে হায় রে হায় আজকে ফজরের নামাজটা গেল কি আমি পড়তাম পারলাম না। আর প্রকৃত মুমিন চিনা যায় ফজরের নামাজ আর আসরের নামাজের টাইম মতো পড়তে পারে, বুঝা যায় এ আল্লাহর বান্দা ইমানদার। কথা আসানি না না? যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ইমানদার, এরা টাইম মতো ঠিক টাইমে নামাজ পড়ে। দূরে দূরে কই সুবহানাল্লাহ। কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कोई जाएगा दुज़ख में, कोई जन्नत में जाएगा, मदीना के तरफ दौड़ेंगे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सय्यिदिना
শাইরে শেরো কিতা কইছেন আমরা বুঝছি না। শাইরে কইছেন কই জান্নাত মে জায়গা, তোর বাইরে ভাই তোর জান্নাতের দরকার, তুই জান্নাত যা। তোর দুজখর দরকার, তুই দুজক কি হইছ, তুই দুজক যাইতে তোর দুজখর দরকার, তুই দুজক যা। আর মদিনা কে তরফ দৌড়েঙ্গে, আমি আমার রাসূলুল্লাহর পাগল, আমি আমার নবীর পাগল, আমি আমার রাসূলুল্লাহর পাগল, আমি মদিনা মুখে দৌড়াইবো দিওয়ানা মুহাম্মদ কা। যত সময় পর্যন্ত মদিনা তৈয়বা গেছি না, তত সময় আমার দিল শান্তি পাইতো না। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এর লাগি সব মানুষের দিলের তাড়না থাকে, তামান্নাই থাকে যে জিন্দেগিত একটা বার হইলো আল্লাহ আল্লাহর রাসূলের বাড়ি জিয়ারত করতাম। মনে আছে না নিজা? ইনো তো বহুত মানুষ গেছেন আল্লাহর বাড়ি দেখছেন, আল্লাহর বাড়ি দেখছেন। যারা গেছেন না দিলের মধ্যে একটা সদমা আছে যে আল্লাহ দুনিয়া তো কলতা দিলাই, কিন্তু আমারে তো তোমার বাড়ি, তোমার হবিবর বাড়ি জিয়ারত করার তৌফিক দিছো না। কিন্তু আশা আছে মওতের আগে একটা দিন আমরারে দিদার দিতাই, আর নইলো আল্লাহর নবীর দিদার আমরারে দান করতাই। যারা আল্লাহ নবীর মহব্বত করেন, যারা দুনিয়াতে থাকতে আল্লাহ নবীর সুন্নত রে মানেন, যারা আল্লাহ নবীর সুন্নত মুআফিক জিন্দেগি গড়েন, যারা আল্লাহ নবীর সুন্নত মুআফিক নামাজ পড়েন, যারা আল্লাহ নবীর সুন্নত মুআফিক আমল করার চেষ্টা করেন, যারা সর্বোপরি আল্লাহ নবীর সুন্নত রে প্রাধান্য দে, এরা আল্লাহ নবীরে প্রাধান্য দে, এরা আল্লাহ নবীর মহব্বত করে। এ কারণে আমার রাসূলুল্লাহ ফরমায়েন তামামান আহবাবতা, দুনিয়াতে থাকতে আমার যে উম্মতে যে যার লগে মায়া রাখবো, মহব্বত রাখবো, তার লগে খাইল কিয়ামতের দিন তার হাসর নাসর হইব। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ও দুনিয়াতে থাকতে যদি আমরা রাসূলুল্লাহর সুন্নত রে মানি, আল্লাহর নবীরে প্রাধান্য দেই, আল্লাহর নবীর সুন্নত রে মানি, আল্লাহর নবীরে মহব্বত করি, তাইলে আশা রাখা যায় যে কিয়ামতের দিন আল্লাহর নবী তো নেই আমরারে হরাইতা নাই, জুদা করতা নাই, আমরার অতখান বিশ্বাস থাকে। হাজিরিন ইকরাম, এর লাগি রমজান শরীফের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হইল গিয়া কোরআন শরীফের তিলাওয়াত। আর কোরআন শরীফ হইল গিয়া আল্লাহর নবীর শ্রেষ্ঠ একটা মুজিজা, আল্লাহর নবীর মুজিজা কোরআন শরীফ। রমজান শরীফ কোন মানুষে যদি একটা হরফ তিলাওয়াত করে, তে ওই রোজাত 70টা হরফ তিলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ দান করেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ওটুকু কইয়া শেষ নাই, আল্লাহর বান্দা বান্দি হলে যদি উরুজাত কোন ফরজ আমল করেন আর রমজান শরীফ কোন নফল আমল করেন, তে রমজান শরীফ নফল আমলে আর উরুজার ফরজ আমলে সমান হয়ে যায়। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এর লাগি একটা কৌশল শিখাই দিতাম যে রমজান শরীফ অন্তত পক্ষে আমরা সকল তো অবসর থাকি, খানা পিনা নাই তো, পেটও বুক থাকে, আল্লাহর মহব্বত থাকে। পেটও বুক থাকলে আল্লাহর কথা স্মরণ হয় বেশি। হে দুঃখী মানুষ দ্বারা, বিপদী মানুষ দ্বারা, মজলুম মানুষ দ্বারা এরার খাসাত গেলে দেখুন জান বা খালি দোয়া চাই, আমার লাগি দোয়া করিও, আমি বড় মুসিবত হাসানা নিতাম। এর লাগি মানুষের দিল ওই সময় আল্লাহর কথা স্মরণ হয়, যখন আল্লাহর বান্দা অসহায় হয়ে যায়। টেকা ফাকির যদি আল্লাহর বান্দা অসহায় হয়, আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহর বান্দা যদি মুসিবত পড়ে, আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহর বান্দা যদি কোনো জায়গায় বেইজ্জত হয়ে যায়, তখন আল্লাহর বান্দার দিল গলি যায় যে হায় রে, আমার আল্লাহ চাইলে তো আমারে উদ্ধার করতে পারতা। কথা হাসানি না যাব। এর লাগি হাজিরিন ইকরাম, রমজান শরীফ কোন মানুষে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তে কোরআন শরীফ তেলাওয়াতের খাতিরে উরুজার একটা খতম যদি রমজান শরীফ আপনি করেন, তে উরুজার 70টা কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ দান করেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদি ছাড়া অন্যান্য নবী রাসূলুল্লাহর উম্মতের শরীয়তে আল্লাহ দিছেন না। এটা আল্লাহ দিছেন একমাত্র আল্লাহর নবী, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে উম্মতে মুহাম্মাদির আল্লাহ দয়া করিয়া দান করছেন। আমরা জানি, আমরা এটা বুঝি, আমরা হকলে জানি, কিন্তু আমল করার অভাব, আমল করি না। এর লাগি আইস্তনে আমরা নিয়ত করতাম যারা কোরআন শরীফ তিলাওয়াত জানি, আমরা কোরআন শরীফ বেশি বেশি করিয়া ইফিরা রমজান শরীফ তিলাওয়াত করার লাগি আমরা প্রস্তুত হয়ে দিতাম। আমরা রাজি আসিনি, হাত তুলিয়া দেখো আমরা রাজি আসিনি। যারা আমরা জানি আমরা তিলাওয়াত করতাম। জোরে হোক নারে তাকবীর, নারে রিসালাত,
জোরে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমরারে তৌফিক দেও, আমরার মা বোন নখলরে কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেও, আমরার পরিবার পরিজন নখলর মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত জারি করে দাও। আয় আল্লাহ তোমার কোরআন শরীফের রহমত আমরার ঘরের মধ্যে বাড়ির মধ্যে দান করো। জোরে হোক আল্লাহুম্মা আমিন। হাজরিন ইকরাম, কোরআন শরীফের তিলাওয়াত গেছে রমজান, যারা তিলাওয়াত জানেন আপনারা যদি এক কদম করিয়া থাকেন তাইলে এবার কোরআন শরীফের তিলাওয়াত জানেন হিসাবে এবার রমজান শরীফ ফজিলত ব্যস্ত বুঝাইছেন। এখন রমজান শরীফ এবার অন্তত পক্ষে 3টা খতম হইতো ওই বনে যাব। যারা তিলাওয়াত জানেন না কইবা বলে আমি তো বঞ্চিত হয়ে গেলাম, বলে জি না আপনি বঞ্চিত হয়ে থাকেন, বলে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া করিয়া যেন তেরাবির নামাজ পড়া হয় আপনি অনেক খুঁজ লাগে কখনো গিয়া নামাজ পড়ো। কারণ রমজান শরীফ তো কোরআন শরীফ তিলাওয়াত, কোরআন শরীফ নাজিলর মাস, এর লাগে এই মাসে কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত হইতো। আউলিয়া কেরাম সকল যারা আসলা, যারা আল্লাহর মায়ার বঞ্চন, যারা আল্লাহর মহব্বত ঢুকছেন, এরা অন্য কোনো কামে আল্লাহর মায়া মহব্বত ঢুকছেন না। এরা আল্লাহর নবীরে মহব্বত করছেন বিদায় আল্লাহ তারারে মহব্বত করছেন। এরা আল্লাহর নবীর মুজিজা কোরআন শরীফে গুরুত্ব দিছেন বিদায় আল্লাহ তারারে মহব্বত করছেন। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। আমরা চোখের সামনে প্রমাণ যে হযরত আল্লামা সাহেব আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে রমজান শরীফ দারুল কিরাত প্রতিষ্ঠাতা করছেন। চাইলে তো আল্লাহর ওলিয়ে বাকি 11 মাসের মধ্যে সময় পাইলা নানি যে টাইম দেখছেন যে রমজান শরীফ তিলাওয়াত করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। বিদায় এই মাসে কোরআন শরীফ নাজিল হইছে, ও মাসে বেশি সওয়াব পাওয়া যায়। বিদায় ও মাসে কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করা ওই তো কোরআন শরীফ তিলাওয়াত করানি হইতো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা এটা বুঝছি, আমরা এটা জানি বহুত আগ থেকে, কিন্তু মানার খান্দা কাছে ওরা এর লাগি আমরা অত দুর্গতি, আমরা অত বিপদ আপদ, আর আমরা ঘরের মধ্যে শান্তি নাই। ইগে কোরআন শরীফ তিলাওয়াত জানেও না, ভার্সিটি পড়িয়া আসছে আইএ বিএ পাস মাস্টার্স দিলার, কিন্তু কোরআন শরীফের তিলাওয়াত তো জানেও না। ইলাও তো আবু আছে, কিন্তু ভার্সিটি পড়ার ইলাও আছে, পিএইচডি করে, কিন্তু কোরআন শরীফ পড়িয়া কারি সাব হয়ে গেছে, ইলাও আছে। খেরে ও সুবাদে যে আল্লাহর ওলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল কিরাত প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন। স্কুলে পড়লেও স্কুলে পড়ার পাশাপাশি রমজান শরীফ কারি সাবার সুযোগ হয়ে গেছে। ধীরে ধীরে কই সুবহানাল্লাহ। এর লাগি একটা কথা গভীর মনোযোগ দিয়া শুনুন যান, একটা কথা মনের মধ্যে রাখুন যান। আপনার ফুয়া বাতিজা যেটা আসল ফুয়াইন ফুলিন ইতারে বয়স থাকতে অন্তত পক্ষে মসজিদ দিয়া দারুল কিরাত দিয়া রাবে পর্যন্ত পড়াই লইলে মনে করলা আপনার আওলাদর কোরআন শরীফ পড়া সহি হয়ে গেছে। জোরে কইন সুবহানাল্লাহ। কারণ রাবে পর্যন্ত পড়ি লইলে কোরআন শরীফ পড়া সহি হয়ে যায়, যে রাবে পর্যন্ত পড়ার পরে তজবিদ সারাখান ফুরি যায়। এর লাগি কায়দা সব পড়ানি হয়ে যায়। এর লাগি হে আর বাকি বাদু হে পড়িয়া পড়িয়া বুঝিয়া পড়তে পারবো, আর কোনো অসুবিধা হইতো না। এটা হইল গিয়া কৌশল যে আল্লাহর ওলি হলে যে মাসে আল্লাহর রহমত বেশি নাজিল ও মাসে কোরআন শরীফ পড়ানির ব্যবস্থা করছেন, তিলাওয়াতের ব্যবস্থা বেশি বেশি করছেন। আযরিন ইকরাম, রমজান শরীফে আমরা অনেকে সূরা তারাবি ফলিয়া রোজা রাখি, কিন্তু আমরা বুঝি না যে ফজিলত কতটুকু। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার রাসূলুল্লাহ জবানাত মসজিদে নববীত সাহাবা کرام নিয়া প্রথম দিন অসংখ্য গণিত সাহাবা کرام নিয়া আল্লাহর নবী কোরআন শরীফ তিলাওয়াত করিয়া করিয়া নামাজ পড়ছেন, খতমে তারাবি পড়ছেন, পড়িয়া একটা রোজা রাখছেন। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আল্লাহর নবী যখন মসজিদে নববীতে আইছেন, আওয়ার পরে দেখেন যে সাহাবা کرام প্রথম দিন যেই পরিমাণ সাহাবী হল আসলা তার চাইতে বেশি সাহাবী হল উপস্থিত আল্লাহর নবীর লাগি অপেক্ষা করলা। আল্লাহর নবী মসজিদে নববীতে আইতা, আল্লাহর নবী কোরআন শরীফ তিলাওয়াত করিয়া করিয়া নামাজ পড়াইতা, আর সাহাবা کرام মন ভরিয়া দিল ভরিয়া তিলাওয়াত শুনতা। ও 2 নম্বর দিন আল্লাহর নবী মসজিদে নববীতে আইন, আওয়ার পরে সাহাবা একরাম নিয়া নামাজ পড়েন, খতমে তারাবি পড়েন। 3 নম্বর দিন দেখা যায় আরো বেশি সাহাবা একরাম হাজির হইছেন, মসজিদে জায়গা না ওলা অবস্থা সাহাবা একরাম আল্লাহর নবীর তিলাওয়াত শুনছেন। আল্লাহর নবীর তিলাওয়াতে কাফিরগুলোর দিল পর্যন্ত গলাইলাইতো, আর সাহাবা একরাম আল্লাহর নবীর তিলাওয়াত পড়লে কিলা মজা লাগবে মাতকা, যে আল্লাহর নবী যদি তিলাওয়াত করেন আল্লাহর নবীর উম্মত হলে কি পরিমাণ মজা পাইবা আর শান্তি পাইবা। আল্লাহর নবী 3 নম্বর দিন সাহাবা একরাম নিয়া মসজিদে নববীর মধ্যে
খতমে তারাবি বলেন তিলাওয়াত করিয়া করিয়া তারাবির নামাজ সম্পন্ন করেন জোরে জোরে কইন সুবহানাল্লাহ তে খতমে তারাবি আল্লাহর নবীর জমানাত তো হইছে বাধাবো এটা যদিও আল্লাহর নবীর জমানাত সাবিত হইছে না খতমে তারাবি মশহুর হইছে না মসজিদে মসজিদে পড়া কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত আওয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইটারে ঘোষণা দিছেন যে এখন তো মসজিদে মসজিদে খতমে তারাবি পড়তে পারবা এতে কোনো অসুবিধা নাই যে সাহাবায়ে কেরাম হলে যদি পড়িয়া তখন আমরা পড়লে কোনো অসুবিধা আছে নাই হাজিরিন ইকরাম 4 নম্বর দিন আল্লাহর নবীরে গিয়া সাহাবায়ে কেরাম হলে বেরিয়েছেন মসজিদে নববীত যাইন গিয়া অপেক্ষা করেন জামাতের টাইম দার গিয়া আল্লাহর নবী তো আবু পর্যন্ত মসজিদে নববীত আইন না হকলর পক্ষ থেকে অনুরোধ করা হইল যে ভাই আবু বকর আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনারা দুইজন আল্লাহর নবীর মায়ার উম্মত আল্লাহর নবীর মায়ার সাহাবী আপনারা দুইজন আল্লাহর নবীর সঙ্গী আপনারা দেখা গিয়া 4 নম্বর দিন আল্লাহর নবীর আনকা আমরা তিলাওয়াত করিয়া করিয়া খতমে তারাবি পড়তাম ধীরে ধীরে কই সুবহানাল্লাহ হুজরা শরীফ যাইন যাওয়ার পরে আল্লাহর নবী কইন দেও আমার সাহাবায়ে کرام হল আইজ তোমরা যাও গিয়া আমি মসজিদে নববীত যাইতাম না যদি আইজ আমি মসজিদে নববীত যাই আর তোমরা রে লইয়া আমি খতমে তারাবি পড়ি তিলাওয়াত করিয়া করিয়া কোরআন শরীফের তিলাওয়াত করিয়া যদি আমি নামাজ পড়ি তাইলে আল্লাহর পছন্দ লাগবো আল্লাহর দয়া হইব আল্লাহ ফরজ করি দেলাইবারে উম্মত হল আজকে আমি মসজিদে নববীত যাইতাম না তোমরা যাও গিয়া আইজ আমি অন্য নামাজ পড়মু জোরে জোরে কই সুবহানাল্লাহ কারণ হাজিরিন ইকরাম একটা অভ্যাস আছিল যে আল্লাহর নবী যে আমলটা করতা আল্লাহর পছন্দ হইতো আল্লাহ এটারে উম্মতর লাগি ফরজ করি দেলাইতা এটা একটা দলিল 4 নম্বর দিন যদি আইতা আল্লাহর নবী তাইলে আল্লাহ ফরজ করি দেলাইলা হলে সুন্নাত ওটাও মানচা রক্ষা করতে পারতারা বহুত যুবক ভাই হল আছেন ইফতার করেন ইফতার করিয়া বারন তারাবি পড়েন না রোজা রাখিলেন আর ফজরের নামাজ পড়িয়া ঘুমাইন নামাজ পড়ে কি না ঘুমায় আর জোহর বাদে উঠে ইগু রোজা খামো ইবলাক করিবা এলাকি ইতার রোজা রাখিয়া তো কোনো উপকার হইতো না ইতার রোজায় আপনারে আমারে জান্নাত তরে দুজক তনে বাঁচাইতে পারতো না এর লাগি যদি আল্লাহর দরবারও আমল রে পৌঁছাইতে হয় কবুল করাইতে হয় তাইলে এটা আল্লাহর নবী এবং সাহাবায়ে کرام হলে যেইভাবে আমল করছেন ওইভাবে আমরা আমল যদি করি তাইলে এটার মধ্যে বরকত থাকবো রহমত থাকবো আল্লাহ সহজে এটারে কবুল করবা জোরে হোক সুবহানাল্লাহ এখন আপনি আমি সম্ভব হইতো না কোরআন শরীফ একটা খতম করতাম আমরা নামাজও হালতে উবাই উবাইয়া কোরআন শরীফের একটা খতম করতাম আমরা খেউরও সম্ভব হইব নি বাতা খেউরও সম্ভব হইতো না আমিও পারতাম না একলা একলা যদি খেলা হইতে কয়দিন ফলমু বাদে আমারে হয়তো শয়তানে বেড়া লাগাই দিবে এর লাগি জমাতের সাথে যদি খতমে তারাবি পড়া হয় তে বাধ্যতামূলক এলাকার মানুষে কিদা করবা নামাজ পড়বা আর নামাজের মধ্যে কোরআন শরীফ হুবহু একটা কোরআন শরীফ খতম হইব জোরে হোক সুবহানাল্লাহ কারণ বাৎসরিক ভাবে আর এলা খতম করার সুযোগ হয় না আল্লাহ আমরা যদি রমজান শরীফ লাগাল পাওয়াই তে আমরা যেন খতমে তারাবি আছে ওনা খুঁজে গিয়া নামাজ পড়তাম ফার্মনি বাঁচাবো মাতকা ফার্মনি আমরা এই তাকত হইবনি আমরা তো আল্লাহ এত বল দিছেন বুকো বল দিছেন মাতিয়া এত বল দিছেন খেউরে চাইলে মারতাম পারো হ্যাঁ খেউরের ক্ষতি করতাম পারো দিছি বল আছে শক্তি আছে আটিতাম পারিয়া জোরে কথা কইতাম পারিয়া হয়তো ইলা হইতে পারে ওনটা কি উঠার পরে তো আমার আটার শক্তি থাকতো না মাথার শক্তি থাকতো না সামলা এখন সুন্দর আছে আরো 2 বছর বাদে কয়েকদিন বাদে খুশ হই দিব হ্যাঁ আরো কয়েকদিন বাদে দাড়ি রাখি দিব এরপরে চকুর জুতি দেব গিয়া হ্যাঁ এই সময় তো দেখার শক্তি থাকতো না মাথার শক্তি থাকতো না যে দেশ যত সময় মাথার শক্তি আছে দেখার শক্তি আছে বুঝার শক্তি আছে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ গুলা সালামত রাখুন ও সময় থাকতে সময়ের গুরুত্ব দেওয়া সময় থাকতে বুঝা সময় থাকতে বুঝিয়া সময়ের খামো লাগানি জোরে হোক সুবহানাল্লাহ নামাজের টাইম হই যায় না আজানের 5 মিনিট আছে যারা বাড়িতে করে আসুন আয়োকা আমরা জামাতের সাথে নামাজ পড়ি লাইমু আর মসজিদও দেখছি গেছেবার মসজিদ দিলা দেখছি এবার দেখি আরো সুন্দর হইছে আগামী বছর আইলে দেখতাম আরো সুন্দর হইছে ওলা হইতো না নিবা যাবো যারা আপনারা খেয়াল আছে একটু খেয়াল রাখুন জানি আমি কইয়ার না এখন দিতা সারা বছর আছে আপনারা চুরাচুরা করে দিলে মসজিদ সুন্দর হয়ে যাব আইরে হায় আমরা তো মসজিদও দেই তুলা তুলা কিন্তু
বাড়ির মধ্যে আমরা কত শান চৌকত করি, বছর একবার আমরা কিতা করি, বছর একবার গরুর ফাঁকার গরু হইলে আমরা গরুর রং করি, টাইস লাগাই, হ্যাঁ কত সুন্দর সুন্দর করি না নিবা যাবো। আর বাঙ্গা ঘর হইলে বছর একবার বাঁশ বদলাই, হাসানান। আর আল্লাহর ঘর মসজিদও যে মানছে সারা বছর না বরং জীবনে একবার দিছে ইলাও আছেন। আর বহুত মানুষ আছেন জীবনে একটা দিন মসজিদ হইয়া 2টা টাকা দিছে না, ইলাও মানুষ আসেন। এর লাগে এরার গিবত করিয়েন না, বুঝুক কা সময় থাকতে চিন্তা করুক কা, সময় দেওয়ার পরে আর কুলাইয়া ফস্তাইয়া ভাইতা নাই যে আমি হাই রে হাই কি শেষ করলাম, আমার তো সময় গেল গিয়া, হায়াত ফুরাই গেল, এখন আর আমার পক্ষে তো ইলা করা সম্ভব নাই। এর লাগি আমার রাসূলুল্লাহ ফরমায় যে মানছে মসজিদে কোনো টাকা পয়সা লাগাইলো আল্লাহর ঘর মসজিদ পয়দা করলো, জোরে হোক সুবহানাল্লাহ। আর যে দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ বানাইলো, আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর বান্দার লাগি একটা মসজিদ বানাইয়া রাখবা, জোরে হোক সুবহানাল্লাহ। এটা হইল গিয়া হাদিস যে কোন মানুষ যদি দুনিয়াতে থাকতে মসজিদে সাহায্য করে, সহযোগিতা করে, কিয়ামতের দিন বেহেশত গিয়া দুনিয়ার মসজিদ বানানোর রসুমাতে বেহেশত গিয়া একটা মসজিদ ভাইব, তার লাগি আল্লাহ তৈয়ার করিয়া রাখবা। আর আরামে আসে চিরকাল খালিদিনা ফিহা আবাদা, যতদিন মনে চায় ইচ্ছা মতো ততদিন থাকবো, যেটা চাইবো তা খাইব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর বেহেশতি ওগুলোর তল দেশে নহর ওগুলো আল্লাহ দিবা, দুধর নহর, শরাবর নহর, ফানির নহর, এর মধ্যে আর আছে মধুর নহর, এইভাবে 4টা নহর দিবা। আল্লাহর বান্দায় বেহেশত তাকিয়া আঙ্গুর খাইব, আপেল খাইব, যেটা চাইবো তা খাইব, যে সময় যেটা মনে হইব আল্লাহ চোখের সামনে আনজা দিবা তা খাইব, জোরে হোক সুবহানাল্লাহ।